নাই, তাহলে এত শিক্ষা সে পেল কিভাবে, এত জ্ঞানী হলো কিভাবে? আমার রাসূল বলেন, ও আবু জেহেল, তোমাকে কে নাম দিয়েছে? কোন বোকা তোমাকে আবুল হাকাম নাম দিয়েছে? আরে তুমি তো আবু জেহেল। আবু জেহেল মানে বুঝছেন না? মূর্খের বাপ। তুমি কার বাপ? মূর্খের বাপ। মূর্খের বাপ বলাতে অত্যন্ত রাগ হয়ে গেছে যে, হে মোহাম্মদ, এটা কোনো ব্যাপারই নয়, তোমার যে কালাম গুলা এটা আমরাও বানাতে পারি। আল্লাহ সালাম ঘোষণা করলেন, রাসূল আপনি বলবেন না, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এত শিক্ষিত হলে তাহলে কোরআন শরীফের ছোট্টতম একটা সূরা আমার রাসূলের যে পাঠ করতেছে, আমি আল্লাহ যেটা নাযিল করেছি ছোট্ট একটা সূরা বানিয়ে নাও, তোমরা নিজেকে শিক্ষিত দাবি করো। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এরকম কেউ আছে আবু জেহেলের নাতি ফুটি আর কি বলে, আমার রাসূলের কোনো লেটার ফেটার নাই, কোনো জ্ঞান নাই, আখেরের জ্ঞান নাই, যে তিনি দুনিয়ার মধ্যে কোনো লেখাপড়া করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে দুনিয়ার মধ্যে যদি লেখাপড়া করতো, আবু জেহেল বলতো তো আমরাও তার কাছে শিখেছি, আমরা যে শিক্ষকের কাছে পড়ালেখা করেছি ওই রাসূল তো তাদের কাছে লেখাপড়া করেছে, সেই শিক্ষকের কাছে পড়ালেখা করেছে। আমার আর রাসূলের মধ্যে পার্থক্য কোথায়? মা লিহাযা রাসূল, এটা কেমন রাসূল? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমার রাসূল দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষিত নয়, আমার রাসূলকে শিক্ষিত বানিয়েছেন কে? আল্লাহ। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষা